নমস্কার বন্ধুরা, আমি সুমনা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু নিচে থেকেই শুরু করছি। এটা হচ্ছে একটা ডবল প্যাটার্নের জবা ফুলের গাছ, দেখতে পাচ্ছ। আর গাছটাতে আজকে দেখো কতগুলো ফুল একসঙ্গে ফুটেছে। এখানে নিচের দিকে 4টে আর উপরের দিকে একটা 5টা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গাছটা এর আগে তোমাদের আমি দেখাইনি, এই প্রথমবার দেখাচ্ছি। আর গাছে ফুলের সাইজটা দেখো কত বড়, আর কালারটাও কিন্তু সুন্দর। আর তোমাদের যে আমি রোজ দেখাই যে নিচের গাছ থেকে আমি সাদা রঙের ডবল প্যাটার্নের অপরাজিতা ফুল নিয়ে এসেছি, সেই গাছটা, এই গাছটা থেকে আমি ফুল কিন্তু নিয়ে ওপরে যাই। আর এই গাছটার পাশে আর একটা গাছ রয়েছে, এটা হচ্ছে কালো রঙের ধুতরা ফুলের গাছ। এখানে এখন ফুল নেই, এই গাছে ফুল ফুললেও তো তুলে নিয়ে যায়, তোমাদের দেখায়। আর এই গাছগুলো কিন্তু সব মাটিতেই রয়েছে, জবা গাছটাও। আর আজকের যে এই 5টা জবা ফুল ফুটেছে, একটাও ফুল কিন্তু এই গাছটা থেকে তুলব না, সব গাছের মধ্যেই থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এবারে আমি কিন্তু ছাদে চলে যাব। ছাদে চলে এসেছি। আর ছাদে এসে প্রথমেই আমি কিন্তু এই লঙ্কা গাছগুলোর কাছে চলে এসেছি। আজকের আমি এই লঙ্কা গাছগুলোতে ঘরোয়া জৈব খাবার দেব। এখানে কিন্তু আমার অনেকগুলো লঙ্কার গাছ রয়েছে, প্রায় 17 থেকে 18টা লঙ্কার গাছ। আর প্রত্যেকটা লঙ্কা গাছে কিন্তু ফুল চলে এসেছে। আর কিছু কিছু লঙ্কা গাছে কিন্তু লঙ্কা ধরতেও শুরু হয়ে গিয়েছে। আর এই গাছগুলোর আরও যাতে বৃদ্ধি হয় আর আরও গাছে ফুল ফল আসে, তার জন্য আজকের আরও কিন্তু ঘরোয়া জৈব খাবার একটা দেব। আর কিভাবে আমি এই খাবারটা তৈরি করি, কি কি দিয়ে, সেটাই দেখে নাও। এখানে দেখো আমি কিন্তু 3 রকমের জিনিস নিয়েছি। আর কি কি জিনিস নিয়েছি তোমাদের একটু বলি। এটা হচ্ছে পাকা কলার খোসা, রোদ্দুরের মধ্যে ভালো করে শুকনো করা রয়েছে। এটা হচ্ছে ডিমের খোসা। আর এই প্লেটটার মধ্যে রয়েছে ব্যবহার করা চা পাতা। আর এইগুলো দিয়ে খাবারটা তৈরি করার আগে কিন্তু অবশ্যই এই ডিমের খোসা আর চা পাতা সারটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, নিয়ে ভালো করে রোদ্দুরে শুকনো করতে হবে, তারপরে কিন্তু খাবারটা তৈরি করতে হবে। আর এই পাকা কলার খোসার মধ্যে কিন্তু রয়েছে পটাশিয়াম, আর চা পাতার মধ্যে রয়েছে নাইট্রোজেন, আর ডিমের খোসার মধ্যে কিন্তু রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম। এগুলোকে এবার এই মিক্সার বাটির মধ্যে ভরে নেব। দেখো ডিমের খোসাগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম, আর এই চা পাতাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব। আর কলার খোসাটাকে কিন্তু ভালো করে রোদ্দুরে শুকনো করতে হবে, নয়তো কিন্তু একটু গোটা গোটা থাকবে, একেবারে মিহি হবে না। এটাকে এবার আমি কিন্তু নিচে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো। গুঁড়ো করে ছাদে নিয়ে চলে এসেছি। এই দেখো এরকম হয়েছে গুঁড়োটা। এটাকে এবার ঢেলে নেব বাটির মধ্যে। এখানে কিন্তু আমার একদম ফ্রিতে ঘরোয়া জৈব খাবার তৈরি হয়ে গেল, একদম বিনা খরচে। এটাকে কিন্তু এনপিকে সার বলা হয়। আর এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, আর কে মানে পটাশিয়াম। আর এই এনপিকে সারটা কিন্তু আমাদের গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার। মাঝের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু এই এনপিকে সারটা কিন্তু ব্যবহার করতে হবে। আর এবারে এই সারটা আমি কিন্তু আমার এই লঙ্কা গাছগুলোতে দিয়ে দেব। আর খাবারটা দেওয়ার আগে গাছের গোড়ার এই মাটিটাকে একটু খুশিয়ে আলগা করে নেব, তারপরে খাবারটা দেব। আর এখানে যতগুলো লঙ্কার গাছ রয়েছে, প্রত্যেকটা গাছের গোড়া এরকম খুশিয়ে নেব। আর আমরা কিন্তু এই ডিমের খোসা, চা পাতা, তারপরে কলার খোসা এগুলো ব্যবহার করার পরে কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা কিন্তু এরকমভাবে সার তৈরি করে কিন্তু গাছের গোড়ায় দিতে পারি। আর এখানে কিন্তু আমার প্রত্যেকটা গাছের গোড়া দেখো মাটি খোসানো হয়ে গিয়েছে। আর এবারে এই উপর থেকে আমি কিন্তু খাবারটা দিয়ে দেব। প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম চামচের হাফ চামচ করে দেব। আর যেহেতু এটা একদম জৈব, তাই একটু কম বেশি হলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই চা পাতার মধ্যে কিন্তু রয়েছে নাইট্রোজেন, যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। আর পাকা কলার খোসার মধ্যে কিন্তু রয়েছে পটাশিয়াম, যা আমাদের গাছে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে। আর ডিমের খোসার মধ্যে কিন্তু রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম। আর এখানে দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় আমি কিন্তু হাফ চামচ করে খাবারটা দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা কিন্তু মাসে একবার করে কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। আর এই খাবারটা কিন্তু আমরা একসঙ্গে অনেকটা পরিমাণে কিন্তু বানিয়ে রেখে দিতে পারি, যখন দরকার হবে তখন ব্যবহার করতে পারি, বা এরকম কিন্তু বানিয়ে সঙ্গে সঙ্গেও গাছের গোড়ায় দিতে পারি। আর যেহেতু এগুলো সবই শুকনো, তাই কিন্তু বানিয়ে রেখে দিলে কিন্তু এগুলো নষ্ট হবে না। আর এবারে দেখো আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। যে কোনো শুকনো খাবার গাছের গোড়ায় দেওয়ার পরে কিন্তু অবশ্যই জল দিতে হবে। জলটা কিন্তু খুবই অল্প অল্প করে দিলাম, বেশি দিলে একেবারে গাছের এই গ্রো ব্যাগগুলো তলা থেকে খাবারটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো জলও দেওয়া হয়ে গিয়েছে। আর তোমরা যারা এখনও এই সারটা ব্যবহার করোনি, একবার ব্যবহার করে দেখো, খুব ভালো কিন্তু কাজ হয়।
আর এটা কিন্তু শুধু লঙ্কা গাছে নয়, এটা কিন্তু যে কোনো গাছেই ব্যবহার করা যায়, ফুল ফল সবজি যে কোনো গাছে। আর পাতা কোঁকড়ানোর জন্য এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম, ছাই দিয়েছিলাম, তারপরে গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছি। আর এই গাছটাতে দেখো আজকের কতগুলো জবা ফুল ফুটেছে, 4টে। সব ফুলই তুলে নেব। আর নিচের গাছে দেখলে কতগুলো ফুটেছে, 5টা। আর এইগুলো সব পূজার জন্য তুলে নিচ্ছি। আর নিচের গাছটাতে যেহেতু হচ্ছে গেটের সামনে হয়েছে, তার জন্য আর ওই গাছটা থেকে ফুল তুললাম না। আর এইটাতেও একটা ফুটেছিল, তুলে নিলাম। আর এখানেও দেখো জবা ফুল ফুটেছে, তারপর নীল রঙের অপরাজিতা ফুল ফুটেছে, তুলে নেব। আর আজকের কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আর যতই কিন্তু আমরা হচ্ছে সবজি বা হচ্ছে ফল করি না কেন, ফুল না থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না ছাদটা। আর এই কামরাঙা গাছটাতে দেখো কত হচ্ছে ফুল ফুটেছে, কিন্তু একটাও ফুল থেকে ফল দাঁড়ায়নি, দেখতে পাচ্ছি না। দেখা যাক ফুল থেকে কতটা ফল হয়। আর এখান থেকে হচ্ছে কিছুটা নয়নতারা ফুল তুলে নেব। আর এবারে আমি কিন্তু অনেক নয়নতারা ফুল গাছ বসিয়েছি। আর এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে। এই দেখো কীরকম হাওয়া হচ্ছে, ফুলগুলো মনে হচ্ছে সব উড়েই যাবে। আর নিচের কাছ থেকে কিন্তু আসার সময় আমি হচ্ছে ওই সাদা অপরাজিতা ফুল কয়েকটা নিয়ে এসেছি, ডবল প্যাটার্নের। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।